লাড্ডুটা দেখে বলতে পারবেন কি এটা কি দিয়ে তৈরি? হলফ করে বলতে পারবেন না এই লাড্ডুটা কি দিয়ে তৈরি হয়েছে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি একটা মিষ্টির রেসিপি, আর সেটা হচ্ছে বাঙালির খুব পছন্দের একটা রেসিপি লাড্ডু। কিন্তু এটা কি দিয়ে তৈরি না খেলে কিন্তু না বলে দিলে আপনাকে বুঝতে পারবেন না, খেলেও ধরা খুবই টাফ। যদি পুরো ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি গাজরের লাড্ডু। এখানে আমি মোট 300 গ্রাম গাজর নিয়েছি। গাজর এখানে 3টে টুকরো ছিল, আমি খোসাগুলোকে ছাড়িয়ে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা গ্রেটার। এবার এই গাজরগুলোকে আমি এরকমভাবে গ্রেট করে নেব। আমি আজকে যে লাড্ডুটা বানাবো সেটা এই 300 গ্রামের মাপ অনুযায়ী বানাবো। আপনারা বেশি চাইলে সেই অনুযায়ী মাপগুলোকে চেঞ্জ করে নেবেন। সবকটা গাজর এখানে গ্রেট করা হয়ে গেছে। কড়াইতে নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে একটু গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাজু। কাজুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। কাজুটাকে দিয়ে 30-40 সেকেন্ড মতো একটু ভেজে নেব, আর তারপর তাতে আমি অ্যাড করে দিচ্ছি ওই গ্রেট করে রাখা পুরো গাজরটাকেই। গাজরটা দিয়ে এবারে কাজুর সাথে মিশিয়ে মিনিট খানেক লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভাজবো। একটা জিনিস মাথায় রাখবেন, এই রান্নাটা কিন্তু পুরোটাতেই আমি লো টু মিডিয়াম বা মিডিয়াম হিটেই রেখেছি। মিনিট খানেক খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এলাচ। ছোট এলাচের যে ভিতরের গুঁড়োটা সেইটা, আমি কিন্তু গুঁড়োটাকে গুঁড়ো করিনি, মানে দানাগুলোকেই দিয়েছি। দিয়ে আরও কয়েক সেকেন্ড এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর এবার আমি এখানে দিচ্ছি চিনি। মোট 4 টিস্পুন পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করছি। তবে আপনাদের যদি মনে হয় চিনিটা একটু বেশি বা কম দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, সেটাও আপনারা দিতে পারেন। চিনিটা দিয়ে মিনিট 2-এর জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো, যতক্ষণ নাকি চিনিটা মেল্ট হয়ে যায়। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ গুঁড়ো দুধ। যে দুধটা আমরা চায়ের জন্য ব্যবহার করি সেইটাই, আমি এখানে কোনো লিকুইড দুধ কিন্তু আর ব্যবহার করিনি। দিয়ে আরও 1 মিনিটের জন্য খুব ভালো করে এটাকে আমি রান্না করে নেব। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে নারকেল গুঁড়ো পাউডার, যেটা হয় মিল্ক পাউডার, সেইটা। এটা আমি ব্যবহার করেছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি মেশাবো। আপনারা এর বদলে কিন্তু ইচ্ছে করলে নারকেল কোড়াও দিতে পারেন। ভালো করে এবার এটাকে আমাকে কষাতে হবে যতক্ষণ নাকি এটা পাক দেওয়ার মতো, মানে হাতে পাকালে লাড্ডুর মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এটা মোটামুটিভাবে আপনারা ধরে রাখুন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 3 থেকে 4 করলেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু এখন আমার একদমই রেডি হয়ে গেল। আমি একটা থালায় এটাকে নিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি একদম। এবার এখান থেকেই আমি একটা পোর্শন নিয়ে নিলাম। পোর্শন আপনারা কি পরিমাণ মানে কত বড় করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি ঠিক এরকম সাইজ করেই করে নিলাম। নিয়ে এটাকে এবার আমি লাড্ডুর মতো গোল পাকিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আর এই যে আমি যে পরিমাণ নিয়েছি আর যে পরিমাণ গাজর এবং যে পরিমাণ অন্যান্য জিনিস নিয়েছি আর সাইজটা যেটা দেখছেন, তাই দিয়ে কিন্তু আমার মোট 8টা এরকম সাইজের লাড্ডু তৈরি হয়ে গেছে। এই লাড্ডুগুলো কিন্তু এখন সার্ভ করার জন্য একদমই রেডি। খুবই সহজে এই দারুণ একটা ইউনিক স্বাদের রেসিপি গাজরের লাড্ডু অতি অবশ্যই বাড়িতে বানান, আর বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ান, নিজেরাও খান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেল কুইজিনিয়াকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। নতুন রেসিপি থাকলে, রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।